নমস্কার। আগামী মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ সাল আমাদের জীবনে কিন্তু একটা মাহাত্ম্যপূর্ণ দিন। এই মাহাত্ম্যপূর্ণ দিনে আপনারা কি করবেন, ইউনিভার্সের কাছে কি জানাবেন, কতবার প্রার্থনা করবেন, আপনাদের কতটা মনোবাঞ্ছা পূরণ হতে পারে, সেই সম্বন্ধেই আজকে আমি আলোচনা করব। আমার এই আলোচনামূলক চ্যানেলটি আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে বলতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চলুন আমরা তাহলে আলোচনার প্রসঙ্গে যাই। খুব সাধারণ পদ্ধতিতে কিভাবে আমরা কতগুলো নিয়ম পালন করলে আমরা আমাদের প্রত্যেকটি মনোবাঞ্ছা পূরণ করতে পারবো, এবং এই দিনটি আগামী কত বছর বাদে আবার পাবেন সেটাও আপনারা জেনে নিন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এই দিনটি আগামী মঙ্গলবার দিনকে পেয়েছি। চলুন তাহলে আলোচনার মূল পর্বে আমরা যাই। ৯ সেপ্টেম্বর ২০২৫ খুব বড় ইচ্ছা পূরণের দিন আমাদের, তাই এই দিনটি অবশ্যই মিস করবেন না। কিন্তু এই বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম সংখ্যাটা দেখুন, 2025 সংখ্যাটা যোগ করুন, 5 + 2 + 2 = 9, অর্থাৎ 9। 9-এর সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা। আর মাসটা কি মাস পড়ছে? সেপ্টেম্বর মাস পড়ছে, অর্থাৎ 9 পড়ছে। আর দিনটা কি পড়ছে? 9 পড়ছে, অর্থাৎ 999। তিনটে 9 কিন্তু একসাথে যুক্ত হচ্ছে এই বছরে। তাই এই বছর মঙ্গলের বছর, এবং 9 সেপ্টেম্বর মঙ্গলবার দিনই পড়ছে এই বছরের দিনে। তাই মন খুলে, পার্টিকুলারলি এই দিনটাতে, মঙ্গলবার দিনটাতে মন খুলে আপনারা মহাজাগতিক শক্তির কাছে আপনারা মনের সকল আবেদন আপনারা তার কাছে প্রেরণ করুন। আপনাদের ইচ্ছা মহাজাগতিক শক্তির কাছে জানান। আপনার ইচ্ছা পূরণ হতে বাধ্য। আপনি যে ইচ্ছা লিখবেন সেই ইচ্ছা আপনার পূরণ হতে বাধ্য। মঙ্গলবার, মঙ্গলের বছরে আপনি মঙ্গলের পূর্ণ এফেক্ট পেতে চলেছেন। মঙ্গলবার, মঙ্গলের বছর, তাই আপনি পূর্ণ এফেক্ট পেতে চলেছেন। প্রথমে 2025-এর গাণিতিক যে সংখ্যা 9, সেটা আমি আপনাদের বুঝিয়ে বলেছি। তার সাথে 9 মাস আর 9 সেপ্টেম্বর, তিনটে 9 একত্রিত হচ্ছে, যেটা আপনারা আবার পাবেন 9 বছর বাদে। 9 বছর বাদে আপনারা আবার এই দিনটি পাবেন। তাই আগামী মঙ্গলবারের দিনটি আপনারা কিন্তু কোনো রকমভাবে দ্বিধাবোধ করবেন না। মহাজাগতিক শক্তির কাছে আপনারা আপনাদের যা মনোবাঞ্ছা, যতগুলো মনোবাঞ্ছা, সব আপনারা জানিয়ে দেবেন। এই দিনটিতে আপনারা কি করবেন? আপনারা দিনের যে কোনো সময়ে আপনারা করতে পারেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত বা সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কোনো সময় করতে পারেন। কতগুলো তেজপাতা নেবেন, একটি তেজপাতা নেবেন, যেন তেজপাতাটি যেন কোনো ছিদ্র না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন যেন তেজপাতাটি হয়। তেজপাতার ওপরে তেজপাতাটিকে ভালো করে ধুয়ে ঠাকুরের সামনে বসে ধূপ ধীপ প্রদীপ জ্বালিয়ে ধুনো দিয়ে লাল আসন পেতে লাল আসনের ওপরে বসে আপনারা তেজপাতার ওপরে আপনার মনোবাঞ্ছাটা লিখে ফেলুন সবুজ কালি দিয়ে। অবশ্যই সবুজ কালি দিয়ে আপনি আপনার মনোবাঞ্ছা লিখবেন, কিন্তু সবুজ কালি অবশ্যই ব্যবহার করবেন। এবার কি, আপনার তো একটা মনোবাঞ্ছা নাও থাকতে পারে, এখানে দুটো মনোবাঞ্ছা থাকতে পারে, তিনটে চারটে মনোবাঞ্ছা থাকতে পারে। ততগুলো তেজপাতা নেবেন। ততগুলো তেজপাতার ওপরে আপনি আপনার মনস্কামনা, একটা একটা তেজপাতার ওপরে একটা একটা করে মনস্কামনা আপনি জানাবেন। মনস্কামনা আপনি লিখবেন সবুজ কালি দিয়ে। লিখে সব আপনি প্রথমে একটা জায়গায় বা একটা সুন্দর তামার পাত্রের ওপরে রাখবেন, রেখে ভগবানের কাছে নিবেদন করবেন। এবং তারপরে সেটা কি করবেন? মোমবাতির শিখা জ্বালাবেন, মোমবাতির আলো জ্বালাবেন। এবার মোমবাতির আলো জ্বালানোর আগে আপনি 5 মিনিট পূর্ণ ধ্যানমগ্ন অবস্থাতে থাকবেন। ধ্যানমগ্ন অবস্থাতে থেকে আপনি এটাকে ভাববার চেষ্টা করবেন যে আপনি তেজপাতায় যা যা লিখেছেন প্রত্যেকটা জিনিস আপনার কাছে চলে এসেছে, অর্থাৎ আপনার সেই জিনিসগুলো প্রাপ্ত হয়ে গেছে, আপনি পেয়ে গেছেন। ভালো চাকরির মনোবাঞ্ছা হতে পারে, সুখ দুঃখ সমৃদ্ধির মনোবাঞ্ছা, সুখ দুঃখ, দুঃখ দূর করা, সুখ আনা, সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি করার মনোবাঞ্ছা হতে পারে। আপনার যা মনোবাঞ্ছা থাকুক আপনি
আপনি সেটা লিখবেন। লিখে 5 মিনিট চোখ বুজে ভগবানের কাছে আপনি আপনার ইষ্ট দেবতার নাম করবেন, আর মহাজাগতিক শক্তির কাছে আপনি আপনার আবেদন প্রেরণ করবেন যে এই প্রত্যেকটা জিনিস আমার হয়ে গেছে, আমার জীবনে এসে গেছে, আমি পেয়ে গেছি। এবার তারপরে আপনি কি করবেন, প্রত্যেকটি পাতাকে বেশ কিছুক্ষণের জন্য আপনি ওখানে সমর্পিত করবেন আপনার ইষ্ট দেবতার সামনে। তারপরে সেই পাতাগুলোকে নিয়ে এক এক করে আপনি পুড়িয়ে ফেলবেন এবং সেটা মোমবাতির আলোতেই পোড়াবেন। মোমবাতি যে কোনো রঙেরই হতে পারে, সবুজ, লাল, নীল, সাদা, যে কোনো রঙেরই মোমবাতি হতে পারে। মোমবাতির আলোতে আপনারা সেটা পুড়িয়ে ফেলবেন। দেখবেন আপনার প্রত্যেকটি মনোবাঞ্ছা, 100% বলছি, প্রত্যেকটি মনোবাঞ্ছা আপনার পূরণ হবে, আপনার মনে শান্তি আসবে, আপনার সংসারে সুখ সৌভাগ্যের বৃদ্ধি হবে, আপনি মনে অনেক শান্তি পাবেন। আপনার যদি বিদ্যায় বাধা থাকে তাহলে সেই বাধা দূর হবে। আপনার যদি চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাহলে সেই চাকরির সমস্যা দূর হয়ে যাবে। আপনার যদি নতুন চাকরি পাওয়ার থাকে আপনি অবশ্যই নতুন চাকরি পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো রকম বিভিন্ন ক্ষেত্রে সাংসারিক বাধা, সব কিছু দূর হয়ে যাবে। আপনারা এই তেজপাতার ক্রিয়াকর্মাদি অবশ্যই করবেন। আরেকটা কাজ করতে পারেন, রাত্রি 9টার সময়। আপনারা জানেন যে কলিযুগের সবথেকে জাগ্রত দেবতা হচ্ছে বজরংবলী, হনুমানজি। রাত্রি 9টার সময়, রাত্রি 9টার পরে হনুমানজি জাগ্রত হন। মঙ্গলবার দিন রাত্রি 9টার পরে আপনারা লাল আসনের ওপর বসে 3 বার হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করলে আপনাদের দেখবেন মনে কত শক্তি আসে, মনের কত শান্তি আসে, মনে কতটা আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে শক্তি পান, সেটা আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন। রাত্রি 9টার পরে বসে হনুমানজির 3 বার হনুমান চল্লিশা পাঠ করার পরে আপনারা তারপরে এই ক্রিয়াকর্মাদি আপনারা পালন করবেন, করে দেখবেন। তারপরে আমাকে আপনারা কমেন্ট সেকশানে লিখবেন যে আপনারা সত্যি ফলপ্রসূ হয়েছেন কি না। কারণ এই দিন আপনারা কিন্তু পাবেন না। আপনার প্রত্যেকটি মনোবাঞ্ছা পূরণের দিন আগামী 9 বছর বাদে আবার এই দিনটি পাবেন। তাই এই দিনটিকে আপনারা সফল করুন, আপনাদের মনোবাঞ্ছা পূরণ করুন। এর মধ্যে কিন্তু কোনো খরচা নেই, কোনো কিছুই নেই, শুধুমাত্র মনের আকুতি, ঈশ্বরের প্রতি ভালোবাসা আর মহাজাগতিক শক্তির প্রতি আপনাকে নিজেকে উৎসর্গ করা, এইটুকু শুধু করুন। করে সংসারের সুখ সমৃদ্ধি শান্তি আপনারা নিয়ে আসুন। তাহলে দেখবেন যে আপনারা কতটা ফলপ্রসূ হচ্ছেন, জীবনে কতটা মানে সাকসেস পাচ্ছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে 999 এটা হচ্ছে শেষ এন্ড পয়েন্ট। 999-এর পরে আর কোনো কিন্তু সংখ্যা নেই, এরপরে শুরু হচ্ছে 1 দিয়ে, অর্থাৎ নতুন আরেকটা জীবনের সূত্রপাত ঘটছে আপনার। অর্থাৎ এই দিনটা থেকে আপনি যদি এই উপাচারটি করেন তাহলে নতুন আরেকটা দিনের সূচনা হবে। নতুন ভোরকে দেখতে পাবেন, নতুন দিন দেখতে পাবেন, নতুন সূর্যকে দেখতে পাবেন। জীবনের নতুন দিকগুলো আপনাদের কাছে খুলে যাবে, জীবনের নতুন দিকগুলোকে আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রত্যেকটি মনোবাঞ্ছা পূরণ হবে, সংসারে শুভত্ব নিয়ে আসবে, সংসারে শান্তি নিয়ে আসবে, নতুন ব্যবসা নিয়ে আসবে, নতুন চাকরি নিয়ে আসবে, নতুন করে সুখ সমৃদ্ধি ভালোবাসা সব ফিরে আসবে আপনাদের জীবনে। এবং যাদের সন্তানাদি নেই তারা নতুন করে সন্তান পাবেন, জীবনের বাঁচবার নতুন তাগিদা পাবেন। অন্তত এই দিনটিকে আপনারা আপনাদের মনের মতন করে অবশ্যই পালন করবেন। 999 এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই 9 বার ইউনিভার্সকে আপনারা জানাবেন। যখন চোখ বুজে আপনারা প্রার্থনা করবেন তখন 9 বার ইউনিভার্সকে চোখ বুজে মনকে শান্ত করে মেডিটেশন করে আপনারা ইউনিভার্সকে জানাবেন যে আপনারা যা যা বলছেন, আপনাদের যে মনোবাঞ্ছা, আপনারা আপনাদের মনোবাঞ্ছা ফিরে পেয়েছেন, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। তাই এই দিনটিকে অবশ্যই নষ্ট করবেন না। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নমস্কার।